ক্লাস 12 প্র্যাকটিস পেকার। এটা সেমিস্টার 4-এর জন্য চলছে, আমাদের লাস্ট পরীক্ষার জন্য। নিশ্চয়ই সবাই প্র্যাকটিস করছো, বই শেষ ইংলিশ আশা করি সবার। তো প্র্যাকটিস যাদের যাদের চলছে, মানে সবারই চলছে, যদি না চলছে তো বাদ দাও। সেমিস্টার 4-এর জন্য আমরা প্র্যাকটিস করছি। এটা WBJEE বা WJEE মেন্সের জন্য কাজে দেবে সব। দেখো, সেট 1 অঙ্ক ম্যাথামেটিক্স করছি আমরা 2 নম্বরের, বাকি অঙ্কগুলো হয়েছে সব। 2 নম্বরের 3-এর অঙ্কটা ছাত্রদের আটকে ছিল। যেসব বৃত্ত মূলবিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট অঙ্কটা পড়বে পরীক্ষায়, সেমিস্টার 4-এ পড়বে। দেখলি কোথায় পড়বি, যাই প্রতীক দিবি, তারপর নাম্বার দিবে। দেখো, যে সকল বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে, জানো ওয়াই অক্ষকে স্পর্শ কীভাবে বৃত্ত করে? শোনো, মূলবিন্দুকে স্পর্শ করে, তার মানে এইটা মূলবিন্দু 0,0। তাহলে এটা ওয়ার রেডিয়াস যদি হয়, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? 0, এক্স অক্ষ এখন আগাই নেই, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু। তাহলে এটা সমীকরণ হয়, এটা আমরা 11-এ করেছি, x - 0 হোল স্কোয়ার y - r স্কোয়ার সমান r স্কোয়ার। ক্যালকুলেশন করো, এখান থেকে r এর মানটা ক্যালকুলেশন করে পরে 1 নম্বর সমীকরণটা দিকে ধ্যান দাও। এটা 1 নম্বর, এটা বৃত্তের সমীকরণ রেডি হয়ে গেছে আমার, কিন্তু বৃত্তের এটা সাদা সমীকরণ, এটাকে বৃত্তের অবকল সমীকরণ বের করতে হবে। তো শোনো, ডেরিভেটিভ করে দিলাম x এর সাপেক্ষে, ডেরিভেটিভ করে r এর এই মানটা পাইলাম। এইবার আমরা 1 নম্বর সমীকরণ যেটা আগেই করে রেখেছিলাম, সেইখানে r এর মানটা পুট করে দাও। dydx ফর্মটাই পুরাটাই পুট করে পরে ক্যালকুলেশন করো। দেখো ক্যালকুলেশনটা আমি করি, dydxটা এদিকে নিয়ে গিয়ে সাদা ক্যালকুলেশন, সাদা সমাধান। তারপরে তুমি dydx এর যে মানটা সেটা 2x হয়ে যাবে, অর্থাৎ r এর জায়গায় r এর মানটাকে এইটাই আমার উত্তর হবে। প্রথমবার বৃত্তের সমীকরণ ক্যালকুলেশন করে সাদা যে সমীকরণটা পাওয়া যায় ক্লাস 11-এর জন্য, সেইটাই উত্তর। কিন্তু এখানে আরটা তো আমি ধরেছি, ধরি আমি এটা লিখেছি, ধরি কেন্দ্রের স্থানাঙ্ক কত? 0,8। যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধই যা হয় সেইটাই ওয়াই অক্ষের ছেদবিন্দু হবে, আর কেন্দ্রের স্থানাঙ্ক 0,8 হবে। যদি এটা এক্স অক্ষকে স্পর্শ করে তখন উল্টা হবে, তখন কেন্দ্রের স্থানাঙ্ক হবে r,0 আর ব্যাসার্ধ r। তখন সমীকরণটা হবে x - r স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান r স্কোয়ার। যে কোনো একটা অঙ্ক পড়তে পারে, হয় এক্স অক্ষকে স্পর্শ দিবে মূলবিন্দুতে, নাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করে মূলবিন্দুতে দিবে। যেটাই দেখ অবকল সমীকরণ এই প্রসেস হবে। সবাই রিপিট করো, প্র্যাকটিস করো। এইটা উত্তরটা মিলেছে। এইটা প্র্যাকটিস সেট, সবাই প্র্যাকটিস সেট করো। এখন বই একদম নিশ্চয়ই শেষ হয়েছে। ডিসেম্বর জানুয়ারি তুমি প্র্যাকটিসের সময় পাবে 2 মাস। যত প্র্যাকটিস করবে তত অঙ্ক কনসেপশন আসবে, তত যেই ভালো হবে, তত ম্যাথস ভালো হবে। আলাদা বলে কিছুই থাকে না, একই সেমিস্টার। তোমার যদি 4 ভালো হয়, পৃথিবীতে এমন কেউ আছে যে যেই পেয়েছে অথচ সেমিস্টার 4 খারাপ হয়েছে? সেমিস্টার 4 সমানুপাতিক যেই মেন্স, 3টে একই পরীক্ষা। একটা ভালো হলে পরের দুটো অবশ্যই ভালো হবে। এইচএস যদি খারাপ, সেমিস্টার 4 খারাপ হলে যেই জন্য খাটছি, আরে খাটাকে আলাদা হয় নাকি? যেই কি অন্য দিক আছে নাকি? একই দিকের মুখ সবার ভেক্টর দিকটা একই। পড়াশোনা করো, প্র্যাকটিস সেটের মধ্যে থাকো সবাই। ওকে, ভালো থাকো।